পহেলা মে 2026 থেকে 2রা জুন 2026 পর্যন্ত সর্বমোট 2844 জনকে গ্রেফতার করে। সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে 38,284টি মামলা করেছে। মোট 8,71,56,501 টাকা জরিমানা আদায় করা হয়েছে। পুলিশ সপ্তাহ 2026 এ মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য প্রথমেই প্রয়োজন দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। সে লক্ষ্য অর্জনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশের নির্দেশনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনাদের সকলের সহযোগিতায় পবিত্র ঈদুল আজহার ছুটিকালীন সময়ে ঢাকা মহানগরে বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল। পশুরহাট, বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, শপিং মল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও এলাকায় ঈদের জামাত স্থল, বাসস্থান এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সকল ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি ঢাকা মহানগরবাসী, গণমাধ্যম কর্মী এবং ডিএমপির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। পহেলা মে 2026 থেকে 2রা জুন 2026 পর্যন্ত ডিএমপির অপারেশনাল ইউনিটসমূহ বিশেষ অভিযান পরিচালনা করে 658 জন চাঁদাবাজ, 971 জন ছিনতাইকারী, সন্ত্রাসী, দস্যু এবং 1215 জন মাদক কারবারি সহ সর্বমোট 2844 জনকে গ্রেফতার করে। গত এই এক মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান পরিচালনা করে 744 কেজি গাঁজা, 1,79,000 ইয়াবা ট্যাবলেট, 405 গ্রাম হেরোইন, 1281 বোতল ফেন্সিডিল, 28 লিটার দেশি বিদেশি মদ, 29 গ্রাম আইস, 6টি দেশি বিদেশি পিস্তল, 21 রাউন্ড গুলি, 4টি ম্যাগাজিন, 11টি ককটেল ও 12টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের 6 জন বিদেশি নাগরিক তথা চীনা নাগরিক সহ মোট 9 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া 523টি মোবাইল ফোন, 293টি সিম কার্ড, 4টি মাইক্রোবাস, 6টি প্রাইভেট কার, 1টি কাভার্ড ভ্যান, 1টি বাস, 9টি সিএনজি ও 15টি মোটরসাইকেল উদ্ধার করেছে। ডিএমপি ট্রাফিক বিভাগ মে 2026 মাসে ব্যাপক তৎপরতা চালিয়ে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে 38,284টি মামলা করেছে। মোট 8,71,56,501 টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ আদালত কর্তৃক মে 2026 মাসে সড়ক পরিবহন আইন সংক্রান্তে 337টি মামলা নিষ্পত্তি করেছেন, যার মধ্যে একজনকে কারাদণ্ড সহ অন্যদের ক্ষেত্রে সর্বমোট 6,64,500 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মে মাসে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক 5,209টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়, যার মধ্যে 5,953 জনকে বিভিন্ন মেয়াদী কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং সর্বমোট 22,65,400 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 25 মে থেকে 31 মে পর্যন্ত প্রায় জনশূন্য রাজধানীর নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বর্ধিত টহল, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভি সহ প্রযুক্তিগত মনিটরিং অব্যাহত রাখা হয়, যার ফলে ঈদের ছুটিতে 7 দিনে 2.5 থেকে 3 কোটি মানুষের এই মেগাসিটিতে চাঞ্চল্যকর তেমন কোনো অপরাধ সংঘটিত হয়নি। তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি চুরি, ছিনতাই, দস্যুতার ঘটনা ঘটেছে, যা তুলনামূলকভাবে স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিচয় বহন করে।